আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে অলিম্পিক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 178 টাকা 60 পয়সা। আমাদের বর্তমান ডিএসসির বাজার আপ ট্রেন্ডের পিছনে যারা কাজ করছে তারা হচ্ছে ব্যাংক এবং কিছু ফান্ডামেন্টাল স্টক। সেই দৃষ্টিকোণ থেকে অলিম্পিকটাকে আমরা পিক আপ করলাম। এখন আমরা এই চার্টের মধ্যে একটা টপ দেখতে পাই এবং একটা বটম দেখতে পাই। এই ডাউনটাই মূলত হচ্ছে যে বৃহত্তর আঙ্গিকে কারেকশনের সর্বশেষ বাহু। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি যে কারেকশনটা শুরু হয়েছে 2016 জুন মাসে। এই কারেকশনের সর্বশেষ বাহুটা আমরা দেখলাম ইয়েলো হলুদ বক্সের ভিতরে। এখন আমরা দেখি যে এই সর্বশেষ যে বাহুর বটমটা আছে, এখান থেকে আমাদের আপট্রেন্ডটা খুব পরিষ্কারভাবেই 3 ওয়েভ স্ট্রাকচার আছে। 3, 3, 5 এইরকম কিছু একটা হবে। 3, 3, 5 এটা ফ্ল্যাট কারেকশন হচ্ছে, আপট্রেন্ড বাট কারেক্টিভ ইন নেচার। তো এখন এই যে আমরা বললাম যে টপ এবং বটম, এটার মাঝে একটা প্রথম আমরা এটা পুশ আপ দেখলাম। এই পুশ আপ জোনটাই হচ্ছে রেজিস্ট্যান্স জোন এবং এই রেজিস্ট্যান্স জোন ওয়ার্কস হিয়ার। আমরা ডেইলি টাইম ফ্রেমে আসলে দেখব যে এখানেও কাজ করেছে লিটল বিট, অল্প পরিসরে। এই হইল আমাদের এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙেছে। রেজিস্ট্যান্স জোনটাকে গত বৃহস্পতিবার ভেঙেছে এবং ডাবল ক্লোজ রিভার্সাল তৈরি করেছে। সুতরাং এটা আপ ট্রেন্ডে আছে এবং আরও ভালো করার সুযোগ রয়েছে। এখন আমাদের টার্গেট কত? মোটামুটিভাবে আমরা যেহেতু বললাম এটা ABC, সেই দৃষ্টিকোণ থেকে এই লো থেকে প্রথম যে ডাউন হইল আপ ট্রেন্ডের, এই ডাউন নিয়ে একটা প্যারালাল চ্যানেল তৈরি করলাম। তো আশা করা যায় যে এই চ্যানেলকে ভাঙতে পারবে না। এই কারেক্টিভ চ্যানেল ফর ফ্ল্যাট কারেকশন। আমরা এখন ফিবোনাসি লেভেলে দেখতে পারি যে আমাদের প্রকৃতপক্ষে টার্গেটগুলো কোথায় কোথায় আছে। তাহলে আমরা দেখি আমাদের টার্গেট ফার্স্ট টার্গেট ছিল 138.2% ফিবোনাসি লেভেলে, সেটা অ্যাচিভ করে গেছে। এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 200 প্লাস, 205 টাকা অ্যাপ্রক্সিমেটলি 200% ফিবোনাসি লেভেলে আমরা ধরতে পারি। তো এখন আমরা এটাকে বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম যে পজিটিভ আছে, পজিটিভ থাকবে, ট্রেড করা যাবে ইত্যাদি। তাহলে যেহেতু বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, তাহলে আমাদের রিস্কটা কোথায়? রিস্ক হইল ইন এনি কন্ডিশন, যে কোনো অবস্থাতেই হোক না কেন এটা লোয়ার লো করতে পারবে না। যদি ইভেন আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি এখন, যদি আওয়ারলি টাইম ফ্রেমেও কোনো রকমের লোয়ার লো করে, তাহলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণ বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।